সকাল 8টা থেকে সন্ধে পর্যন্ত টানা 10 ঘন্টা রান্না করার পর আমার যা অবস্থা হলো, শেষমেশ 102 ডিগ্রি জ্বর। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। ভাই বোনেদের আবদারে শুরু করেছিলাম পিকনিক। 60 জন নিয়ে এই পিকনিকের আয়োজন, আর পুরো রান্নার দায়িত্ব আজকে আমার। তবে আমার রান্নার দায়িত্ব থাকলেও ভাই বোনরা কিন্তু অনেক হেল্প করেছে। হেল্প না করলে হয় বলো? পিকনিক বলে কথা, সবাই মিলে হাতে হাতে কাজ করবো, তবেই তো না মজা। এখন বাজে ঘড়িতে ঠিক 7:30, তখন আমি একদম বেরিয়ে পড়েছি মোটামুটি টুকটাক জিনিস নিয়ে, আর অনেকটা কাজ গুছিয়ে নিয়েছিলাম আগের দিন রাতেও, প্লাস বাড়ির থেকে অনেকটা কাজ গুছিয়ে নিয়ে এসেছি। এখন তো বেশ ভালো লাগছে, এরকম খোলা মাঠ, একটু একটু রোদ উঠছে, মনে হচ্ছে কি না ভালো লাগবে। আর কিছুক্ষণ পরে বোঝা যাবে আসল মজা, কারণ এখন তো সকালবেলা সেরকম ঠিকঠাক বুঝতে পারছি না। এখনকার রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু একটু পর কি হবে দেখতে থাকো। তো এই যে দেখো কতগুলো মূর্তি এখানে রাখা আছে খালের ধারেই, কিছুদিন আগে পোষকালি গেছে তো সেই মূর্তিগুলো এখানে রাখা আছে, জলে কেন দেয়নি যাই না। তো এই যে ভাইয়েরা সব কাজবাজ করছিল। সকালবেলা আমাদের টিফিনে ছিল আলুর দম আর লুচি। একদম সকাল সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম, 8টা 8:30টার মধ্যে রান্না বসে গেছিল। 10:30টার মধ্যে ওদের আমি টিফিন দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও, প্রতিমার রান্নাঘরে সেই ভিডিওগুলো চলে এসছে। তো যে যার মতন একটু একটু করে কাজ করছে, আবার চলে যাচ্ছে, কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। রোদে পুরো মুখটা কালো কুচকুচে হয়ে যাচ্ছে, খুব কষ্ট পেয়েছি। শীতের রোদ সকালবেলা বেশ ভালো লাগে, কিন্তু সকাল 8টা থেকে সারাটা দিন আমাদের মেনুতে অনেক কিছু ছিল। মাংস ছিল, ফ্রাইড রাইস ছিল, পনির ছিল, সাদা ভাত, ডাল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছু। সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি প্রতিমা রান্নাঘরে চলে এসেছে। তা আমি ওদেরকে বলছি, তোরা পিকনিক করবি খুব ভালো কথা, কিন্তু এরকম খোলামেলা জায়গায় আর পিকনিক করিস না, একটু ভালো জায়গায় করিস, আমি তোদের রান্নাবান্না করে খাওয়াবো। এদিকে রান্নাবান্না, আবার এদিকে প্রতিমা রান্নাঘরে শুট। বুঝতেই পারছো আমার অবস্থাটা কি। তবে কষ্ট যাই হোক, আনন্দ কিন্তু প্রচুর হয়েছে, সবাই মিলে অনেক 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 মজা করেছি। তো একটুখানি রান্নাবান্নার ফাঁকে একটু নাচও করে নিলাম। নাচ না করলে ঠিক জমে বলো? আর সত্যি কথা বলতে আমি ভীষণ আনন্দ মজা নিয়ে থাকতে পছন্দ করি, একদম হই হুল্লোড় মাতিয়ে রাখতে পছন্দ করি। আর যে যা বলুক না কেন তাতে আমার কোনো যায় আসে না। আমাকে এইভাবে যারা পছন্দ করে তারাই আমার সঙ্গে থাকবে, আর যারা পছন্দ করে না তারা ইগনোর করে যাবে বা ব্লক করে দেবে, তাতে কোনো যায় আসবে না। কারণ সবাই সবাইকে পছন্দ করবে একদমই না, আর সবাই আমাকে পছন্দ করবে এই ভাবনাটাও ভুল। তো দেখো আমাদের একদম রান্নাবান্না শেষের পর্যায়ে। তো 4টের মধ্যে আমাদের সমস্ত রান্নাবান্না হয়ে গেছিল। দিয়ে শেষমেশ কি হলো, সিলিন্ডার বা গ্যাসে কিছু একটা সমস্যা হচ্ছিল, যার জন্য আমাদের ভাত হতে হতে 1.5 ঘন্টা সময় লেগেছে, মানে একদমই জোর ছিল না। যাই হোক, দুপুরবেলার খাবার খাচ্ছি সন্ধেবেলা, আর আমি প্রথম ব্যাচেই বসে পড়েছি। মা আমাকে বলে দিয়েছে 7টার মধ্যে বাড়ি ফিরবি, 7টার সময় নাকি কোন অমাবস্যা লাগবে, এই জন্য। তো বাড়ি যাওয়ার পর খেয়ে দিয়ে গিয়েই না কি জ্বর, কি বলবো, বুঝতেই পারছো। সারাটা দিন মাথার উপরে রোদটা গেছে, একটুখানি বসিনি, কোথাও গাছপালা নেই, কিচ্ছু নেই। যাই হোক, এর মাঝখানে অনেকটা মজা হয়েছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক 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 ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো কাটলো। তো চলো আজকের মতন টাটা।